দর্শক, আমি নিবেন্দু তালুকদার, সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্যামেরা আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে। দীর্ঘ 10 বছর সেবা দেওয়ার পর এবার অবসরে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনে টানা দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। আর আরিফুল হক চৌধুরীকে বিদায় দিয়ে নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বরণ করে নিতে নতুন সাজে বর্ণিল সাজে সেজেছে সিলেট সিটি কর্পোরেশন। সেখান থেকেই সর্বশেষ অবস্থা জানাতে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। আজ মঙ্গলবার মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের টানা দুইবারের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী। আজকে সিসিকের দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। চলতি বছরের 21 জুন পঞ্চম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী 1,19,991 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুল, তিনি পেয়েছিলেন 50,862 ভোট। আর দলীয় নির্দেশনা মেনে এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। ফলে নগর ভবন থেকে অবসান হচ্ছে আরিফ যুগের। মঙ্গলবার অর্থাৎ আজকে বেলা 2:30টায় নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান এবং সুধী সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি। নতুন মেয়র আনোয়ারুজ্জামানের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছিলেন, মঙ্গলবার দুপুর 2:30টায় নগর ভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হাতে দায়িত্ব তুলে দেবেন। এরপর নির্বাচিত কাউন্সিলর বৃন্দকে নিয়ে বিকেল 3টায় নগর ভবন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। এর আগে জোহরের নামাজের পর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ হযরত শাহজালাল মাজার জিয়ারত করবেন। এরপর বিশেষ মোনাজাত শেষে তারা 2:30টায় নগর ভবনে পৌঁছাবেন। এদিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের প্রাককালে সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি আরো বলেছিলেন, আধ্যাত্মিক এই নগরীর সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি ধন্য, সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের প্রাককালে আজ আমি আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই। তিনি তার নির্বাচনী প্রস্তুতি বাস্তবায়নেও সবার সহযোগিতা চেয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিলেট সিটি কর্পোরেশনে একটি সাজ পরিবেশ বিরাজ করছে। আজকে সিলেট সিটি কর্পোরেশনকে দীর্ঘ 10 বছর ধরে সেবা দেওয়া সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী তার দায়িত্ব শেষ হচ্ছে। তিনি আজকে ক্ষমতা হস্তান্তরের পর থেকে আর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকছেন না। সিলেট সিটি কর্পোরেশনের নতুন কান্ডারি হচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। আর আরিফুল হককে বিদায় জানাতে আর নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বরণ করে নিতে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন একটি বর্ণিল সাজে সেজেছে। বিকেল 3টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নতুন মেয়র আনোয়ারুজ্জামানের জন্য সুধী সমাবেশ। একই সাথে সেই অনুষ্ঠানে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি আনোয়ারুজ্জামান চৌধুরী নবনির্বাচিত মেয়র যিনি আছেন তার হাতে ক্ষমতা হস্তান্তর করে দিবেন, তার হাতে ক্ষমতা তুলে দিবেন এবং এরপর থেকেই সিলেটে নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে। সিলেটবাসী পাচ্ছেন নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পঞ্চম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে আরিফুল হক চৌধুরী তিনি অংশগ্রহণ করেননি। যে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, এবং এরপর থেকেই কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছিল যে সিলেট সিটি কর্পোরেশনের আগামী 5 বছরের জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং এই আজকে যে আরিফুল হক চৌধুরী ওনার বিদায় এবং নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বরণ করে নেওয়া নিয়ে সিলেট জুড়েই কিন্তু একটা উৎকণ্ঠা উত্তেজনা কাজ করছে। মানুষজন অত্যন্ত উৎসাহ নিয়ে বসে আছেন তাদের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি কেমন হবেন, ঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন কিনা, বা তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আনোয়ারুজ্জামান চৌধুরী পূরণ করতে পারবেন কিনা পুরো সিলেটবাসী কিন্তু আনোয়ারুজ্জামান চৌধুরীর মুখের দিকে চেয়ে আছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণও কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে সাজানো হয়েছে। কিছুক্ষণ পরই এখানে আনোয়ারুজ্জামান চৌধুরী নবনির্বাচিত মেয়র এবং তার যে কাউন্সিলর বৃন্দ আছেন তাদেরকে নিয়ে এই জায়গাটিতে আসবেন এবং
সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, যার আজকেই মেয়াদ শেষ হতে যাচ্ছে, তিনি নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে তার ক্ষমতা হস্তান্তর করে দিবেন। এর জন্য যেসব প্রস্তুতির দরকার তার সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু সিলেট সিটি কর্পোরেশন গ্রহণ করেছে। কিছুক্ষণের মধ্যেই আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন অর্থাৎ সিলেটের নগর ভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন, সিলেটের নতুন অভিভাবক হতে যাচ্ছেন। আর আরিফুল হক চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি পঞ্চম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেননি, তাই তার মেয়াদ যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তিনি আজকে অবসরে যাচ্ছেন, অর্থাৎ নগর ভবনের চেয়ার ছেড়ে দিচ্ছেন আরিফুল হক চৌধুরী। দর্শক, সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে অবস্থান করছি, সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে অবস্থান করছি এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণের মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী তার কাউন্সিলর বৃন্দকে নিয়ে এখানে উপস্থিত হবেন এবং এই অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যেই এর আনুষ্ঠানিকতা শুরু হবে। বর্তমান মেয়র যিনি আছেন আরিফুল হক চৌধুরী, তিনি সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব ছাড়বেন এবং নতুন মেয়র অর্থাৎ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি কিছুক্ষণের মধ্যেই সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে যাচ্ছেন। আর এই জন্য সিলেট সিটি কর্পোরেশনে আজকে বিকেল 3টায় একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে, যে আয়োজনকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণ বর্ণিল সাজে সেজেছে। তো বলাই চলে কিছুক্ষণের মধ্যেই সিলেট সিটি কর্পোরেশনের নতুন নগর পিতা হতে যাচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। দর্শক, এই ছিল সিলেট সিটি কর্পোরেশন থেকে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সুধী সমাবেশ এবং বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর ক্ষমতা হস্তান্তরের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথেই থাকুন।